আসসালামু আলাইকুম। আমরা অনেকে বিকাশ ব্যবহার করি, অনেকে নগদ ব্যবহার করি। এই দুইটার মধ্যে কোনটা সেরা আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সারা বাংলাদেশে বিকাশও প্রায় 8 কোটি গ্রাহক আছে, নগদের আছেন 8,85,00,000। এই দিক দিয়ে নগদ একটু আগুয়ায়। 2 নম্বর কত হইল কি, মানে বাংলাদেশ ব্যাংকের এবং বিটিআরসি সর্বশেষ পরিসংখ্যানের রিপোর্ট অনুযায়ী বিকাশও দৈনিক 4,000 কোটি টাকা লেনদেন হয়, নগদ হয় মাত্র 1,000 কোটি টাকা। এই দিক দিয়া নগদ বিচাই। এর বাদে বিকাশও মানে হাজারো খরচ, মানে এমনি নর্মালি কাটে 18 টাকা 50 পয়সা। একটা নাম্বার যদি আমরা প্রিয় নাম্বার করি খরচ কাটিব হইল গিয়া 15 টাকা করে। এর মধ্যে লিমিট আছে 50,000 টাকা পর্যন্ত। আর নগদও আপনি যত টাকাও বা করেন না এখানে, বর্তমানে মোবাইল দিয়ে বা নর্মাল দিন ক্যাশ আউট করেন তাইলে 15 টাকা করে কাটিব। আর এফ দিয়ে কাটিলে কাটে 15 টাকা। আমি আপনার দেখাই এগুত 12 টাকা 50 মানে 1012 টাকা 50 পয়সা করে কাটে, সবচেয়ে কম খরচ মনে করি আমি। আর বিকাশও ও 14 টাকা 90 পয়সা, প্রায় 15 টাকা। এটার ক্ষেত্রে আবার লিমিট আছে 50,000 টাকা এক মাসে। 50,000 হন তো আপনার 15 টাকা করে কাটিব। বাকি টাকাগুলো আবার প্রায় 18 টাকা 50 পয়সা করে কাটে। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটা জিনিসও আজ করছি, নগদ শুধুমাত্র হাজারও খরচটাও কম, এর বেশ আর কিছু আমার কাছে লাগছে না। নগদের সার্ভিসটা খুবই স্লো লাগে। একটা সমস্যা হইলে আপনার পিন রিসেট করার লাগে কোনো সার্ভিস পয়েন্ট নাই, কাস্টমার কেয়ার রাস্তা উপজেলায় মিলে একটাও নাই। কোনো সমস্যা হইলে অ্যাকাউন্ট ব্লক হইলে আপনার কুলাউড়া যাওয়া লাগবে, নাইলে সিলেট যাওয়া লাগবে। কিন্তু বিকাশের এই সমস্যাটা নাই। বিকাশের হইল কি সার্ভিসটা খুবই ফাস্ট, মানে খরচ হয়তো হিসাবের দিক দিয়ে একটু বেশি হইলেও এমনি সার্ভিস। আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে, কোনো একটা নাম্বার আপনি ভুলে টাকা পাঠাইছেন, আপনি কাস্টমার কেয়ারে কল দিলে অ্যাকাউন্টটা সাময়িক ব্লক করে দিব, পরবর্তীতে আপনি জিডির মাধ্যমে টাকাটা উত্তোলন হতে পারবেন। অ্যাকাউন্টে কোনো সমস্যা হইলে পিন লক লাগলে ইউনিয়ন ভিত্তিক সার্ভিস পয়েন্ট আছে। আমরা এখন সার্ভিস পয়েন্ট মনে করেন জোনাকি ইলেকট্রিক আরও আছে, আপনি সার্ভিস পয়েন্ট থেকে পিন রিসেট করতে পারবা। আর অ্যাকাউন্টও কোনো সমস্যা হইলে অ্যাকাউন্টের ইনফরমেশন আপডেট পয়েন্ট কোনো সমস্যা হইলে আপনি পড়লে আজ কাস্টমার কেয়ার আছে, ওখানে যাওয়া লাগবে। এছাড়াও বিকাশে অনেক সুবিধা আছে, আপনি ডিপিএস করতে পারবা। এরপরে আপনি চাইলে মানে অনেক রেমিটেন্সের যে টাকাগুলো এগুলো বিকাশের মাধ্যমে বাঙ্গাইতে পারবা। বিকাশের আমি কই সপ্তাহের বাদে চার্জ বেশি কিন্তু সুবিধা বেশি। নগদ চার্জ কম, সুবিধা মানে বেশি, অসুবিধা বেশি। এখন আপনারা ডিসাইড করবা কোনটাত লেনদেন করতা। আমি আমার কাছে সার্ভিস বলানোইলো বিকাশ সুবিধা মনে হয়, আপনারা কোনটা সুবিধা মনে হয় কমেন্ট করে জানাইবা। আসসালাম।